উৎসবের প্রাক রথের উৎসবে রয়েছি। সামনের সপ্তাহে রথ বা এই সপ্তাহে বোধহয় শেষে, হ্যাঁ। তো সেই কারণে দাদার লেখা একটি জগন্নাথের উপরে গান গাইছি। ওগো ভগবান, ওগো দয়াময়, জগতের নাথ তুমি, তবু কেন এ সংসার এত মায়াময়। ওগো ভগবান, ওগো দয়াময়, জগতের নাথ তুমি, তবু কেন এ সংসার এত মায়াময়। দয়াল, তবু কেন এ সংসার এত মায়াময়। মনের মন্দির মাঝে তুমি জগন্নাথ, দিনের ঠাকুর তুমি, অনাথের নাথ। মনের মন্দির মাঝে তুমি জগন্নাথ, দিনের ঠাকুর তুমি, অনাথের নাথ। জগতের নাথ তুমি, তুমি মোর দয়াময়। জগতের নাথ তুমি, তুমি মোর দয়াময়, তবু কেন এ সংসার এত মায়াময়। দয়াল, তবু কেন এ সংসার এত মায়াময়। ওগো ভগবান, ওগো দয়াময়, জগতের নাথ তুমি, তবু কেন এ সংসার এত মায়াময়। আশার আশায় বসে আছি পথ পানে চেয়ে, ভরে যাবে মন আমার তোমায় কাছে পেয়ে। দিনের কুটিরে আসি, কবে দেবে দেখা, সহিতে পারি নে আর এ বিরহ ব্যথা। কাঙালের নাথ তুমি, তুমি মোর দয়াময়। কাঙালের নাথ তুমি, তুমি মোর দয়াময়, তবু কেন এ সংসার এত মায়াময়। দয়াল, তবু কেন এ সংসার এত মায়াময়। ওগো ভগবান, ওগো দয়াময়, জগতের নাথ তুমি, তবু কেন এ সংসার এত মায়াময়। এসো এসো প্রাণের ঠাকুর, মম হৃদয় মাঝে
তবু কেন এ সংসার এত মায়াময় দয়াল, তবু কেন এ সংসার এত মায়াময়। নমস্কার। আপনারা যারা এসেছেন, প্রথমেই সুন্দর দুটি গান শুনলেন। গানের পরিবেশ একদম পাল্টে গেল, আনন্দে মনটা ভরে গেল। আজ এই অনুষ্ঠানটা বিশেষ কেন, এটা একটা প্রশ্ন। বিশেষ এই কারণেই, আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন, অনেকেই হয়তো জানেন যে আমাদের আজকের দুজন বক্তা, একজন মাতাজি আর আমার বোন পিয়াসী, প্রায় 3.5 বছর প্রচন্ড পরিশ্রম করে, দিন রাত এক করে, কন্টিনিউয়াসলি হাজার রজনী পার করেছে প্রাণারাম চ্যানেলের মাধ্যমে। তার সেই সুন্দর সুন্দর কথা, ভগবানের বাণী রোজ রোজ শুনি। হাজার রজনী পূর্ণ হয়েছে কয়েকদিন আগে। আমরা, আপনারা যারা অনেক দিন ধরে আসছেন তারা জানেন, আমার ভাই অরিজিৎ, তারও যখন হাজার রজনী হয়েছিল, এই মাতৃস্মৃতি মন্দিরে একটা অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে আমরা পালন করেছিলাম, তাকে সম্বর্ধনা দিয়েছিলাম। আর সম্বর্ধনা দিয়েছিলাম প্রাণারাম চ্যানেলের কর্ণধার পবিত্র সুরকে। তার 2000 রজনী কিছুদিন আগে শেষ হয়েছে, সেটাও হয়তো আপনারা অনেকে দেখেছেন। এবার হাজার রজনীতে পিয়াসী, আমার ছোট্ট আদরের বোন, তার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে। এই মানুষগুলোকে ডেকে একটু সম্মান জানাতে, সম্বর্ধনা দিতে, আপনাদের সঙ্গে আবার পরিচয় করাতে, এবং ভবিষ্যতে আমরা অপেক্ষা করে থাকব হাজার রজনী নয়, 2000 রজনীতে কবে আবার আমরা একসাথে মিলব। আমি ধন্যবাদ জানাবো প্রাণারামের পবিত্র সুরকে। সত্যি সেই প্রায় 7 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে নিজের ব্যবসাপত্র ছেড়ে সে এই কাজটা শুরু করেছিল 2019 সালে। আজ 2026, বিরাট মহামারী যোগ, মানুষ যেতে পারে না মন্দিরে, মানুষ যেতে পারে না, এসব কথা সাধু সন্ন্যাসীদের কাছে সব কথা শুনতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল সেই বার্তা। সাধু সন্ন্যাসী, ভালো ভালো বক্তা যারা এখানে ইতিপূর্বে অনেকেই এসেছেন, সেই ভাই বোনেদের সুন্দর সুন্দর কথা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে প্রাণারামের মাধ্যমে। তাই শুধু পিয়াসীকে নয়, আমরা ধন্যবাদ জানাবো আমাদের প্রাণারামের চ্যানেল, তার কর্ণধারকে। আজ আমাদের মধ্যে সেও আছে। তো আজকের এই অনুষ্ঠান তাদেরকে নিয়ে, দুজনের দুরকম বক্তৃতা আপনারা শুনবেন। তার আগে আমি শুধু তাদেরকে একটুখানি সম্বর্ধনা দিতে চাই। আগে সম্বর্ধনার কাজ শেষ হলে 2-4 কথা বলে আমি আজকের মাইক তাদের হাতে তুলে দেব। আমি পিয়াসীকে ডাকবো তার আসন নেবার জন্যে। আমাদের ছোট্ট একটু সম্বর্ধনা অনুষ্ঠান
আজকে আমাদের মধ্যে এসেছেন মাতাজি সারদা মঠ থেকে প্রব্রাজিকা আত্মকাম প্রাণা মাতাজি। এই মাতৃস্মৃতি মন্দির আঙিনা তার কাছে নতুন নয়, এর আগে অনেকবারই এসেছেন, তাই আজ আর কোনো তার বাধা ছিল না। তিনি একদম এসে সোজা উপরে উঠে বসে গেছেন, কারণ এটা তার পুরনো জায়গা, তিনি জানেন। খুব ভালো লেগেছে আমার, আমি ওনাকে তাই বললাম যে এত ভালো লাগলো, আপনি সোজা উপরে উঠে বসে গেছেন আপনার নির্দিষ্ট জায়গায়, ভীষণ আনন্দ হলো। দুরকম, দুজনের জন্য আজকে আপনারা অনেকেই জানেন যে দুজনের জন্য দুরকম মাকে নিয়ে আজকে কথা ছিল। একটা ছিল মাকে তোমরা চেনোনি, চিনবেও না কোনোদিন, এটা স্বামীজি বলেছিলেন। আর একটা ছিল আমাদের শিবের শক্তি মা শারদা। কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে এসে চিন্তা করলাম যে সত্যি শিবের শক্তি মা শারদা এবং ওই মাকে তোমরা চেনোনি, চিনবেও না কোনোদিন, এই যে ব্যাপারটা প্রায় দুজনেরই একই রকম বক্তব্য হয়ে যাবে। তাই সামনে রথ, একেবারে দোরগোড়ায় জগন্নাথ এসে গেছেন রাজা ইন্দ্রদম্নের যজ্ঞশালায় কিছুদিন আগেই, অর্থাৎ স্নান যাত্রার যে পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তার আবির্ভাব হয়েছিল রাজা ইন্দ্রদম্নের যজ্ঞশালায়। সেই দিনটা, সেই পূর্ণিমা তিথিটা আমরা পালন করে থাকি তার আবির্ভাব তিথি বা স্নান যাত্রা রূপে। সুতরাং আর কদিন পরেই তিনি উঠবেন রথে, যাবেন মাসির বাড়িতে। আবাল বৃদ্ধ বনিতা, জাত পাত নির্বিশেষে আমরা সবাই এটা জানি, এটা সত্য যে একমাত্র হিন্দুরা ছাড়া ব্রাহ্মণ জগন্নাথের মন্দিরে কারো প্রবেশ অধিকার নেই। বিভিন্ন সময়ে অনেক বড় বড় মানুষেরাও তাদের বাধা দেওয়া হয়েছে যেতে। কিন্তু মানুষ ভগবানের সৃষ্টি, আর জাত তো মানুষের সৃষ্টি, জাত তো ভগবানের সৃষ্টি নয়। তাই ভগবান বলছেন তোমরা অপেক্ষা করো, রাস্তা দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়াও, আমি তোমরা আমার কাছে আসতে পারবে না, আমার কাছে তোমাদের আসতে হয়তো বাধা দেয়া হবে, কিন্তু আমি তোমাদের কাছে যাব। আমি বেরোবো রাস্তায়, আমি বেরোবো রথে। এখান থেকে ওই মাসির বাড়ি রাজা ইন্দ্রদম্নকে কথা দিয়েছিলাম, গুন্ডিচা দেবীকে কথা দিয়েছিলাম, আমি বছরে এই 10 দিনের জন্য, 9 দিনের জন্য তোমার কাছে আসব। আমার নিজের কথাও রাখা হবে, তোমাদেরকেও দেখা হবে, আবার তোমরাও আমায় দেখতে পাবে। ভগবান তো একসাথে অনেকগুলো কাজ করেন, তাই এই কাজগুলো সবই হবে আর 2 দিন 4 দিন বাদে, 4 দিনের মাথায়। সুতরাং জগন্নাথ এসে গেছেন, জগন্নাথ আমাদের ভেতরে আছেন। আপনারা জানেন সেই সুন্দর কথাটা, রথারূঢ়া বামানঙ্গদিষ্টা পুনর্জন্ম ন ভবতি। রথে আরোহণকারী জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম হয় না। কিন্তু তা যদি হতো, কোটি কোটি মানুষের জন্ম হতো না পৃথিবীতে। এই রথ আর কিছুই নয়, ওই কাঠের তৈরি রথ নয়, সেই রথ দেহ রথ। সুতরাং
সেই দেহ রথের মধ্যে যে ভগবান আছেন আমরা সবাই জানি, সবাই বলে থাকি এবং শুনে থাকি, পড়ে থাকি, প্রত্যেক জীবের ভেতরে ঈশ্বর বাস করেন। আর দেহটি যখন চলে এই দেহরূপী রথের ভেতরে ভগবান থাকে। সেই দেহরূপী রথের মধ্যে ভগবানকে জাগ্রত করতে পারলেই, এবং সেটা যদি সেই জগন্নাথ সেই ভগবানকে যদি আমরা অন্তর্চক্ষু দিয়ে উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, তাহলে আমরা সেই জগন্নাথ সেই ভগবানকে, যিনি গুপ্ত অবস্থায় আছেন, তাকে যদি আমরা জাগিয়ে আমরা দর্শন করতে পারি, তাহলে আর পুনর্জন্ম হবে না। এর অর্থ এটাই। তাই আজ আমাদের মধ্যে মাতাজি এসছেন, আমরা মাতাজিকে রিকোয়েস্ট করেছি, মাতাজি আপনি একটু প্রসঙ্গটা পাল্টে অন্তরের রথ যাত্রা এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু শোনান। যারা আসবেন তারাও সামনেই রথ শুনতে পাবেন। তিনি এসেছেন সারদা মঠ থেকে। আপনারা জানেন 1894 সাল স্বামী বিবেকানন্দ আছেন আমেরিকায়, তিনি শিবানন্দজিকে চিঠি লিখছেন, তোমরা মাকে চেনোনি, চিনবে তবে এখন নয়, অনেক পরে। সেই অনেক পরে মা কে আমরা এখন আস্তে আস্তে তার স্বরূপ বুঝতে পারছি, এখনো বুঝতে অনেক বাকি। সেই সালটা ছিল 1894 সাল। তিনি একটা কথা বলেছিলেন, মা এসেছেন শক্তি রূপিণী হয়ে এই জগতে। মা কি বস্তু তোমরা জানো না? আচ্ছা বলুন তো, মা কি বস্তু? বস্তু কথাটা বলছেন স্বামী বিবেকানন্দ। তিনি রমণী বলেননি, মহিলা বলেননি, কোনো লিঙ্গের ওই করেননি, বিচার করেননি। তিনি বলছেন বস্তু। এই বস্তুটা কি? সমস্ত পুরুষ এবং প্রকৃতির ঊর্ধ্বে এক মহান শক্তি, যে শক্তি পুনর্জাগরিত করতে এই পৃথিবীতে তিনি এসেছেন। এখানে যে অতীতের যত গার্গী মৈত্রেয়ীরা তারা এসেছিলেন, ভগবানের কথা বলেছেন, তাদের রূপ তারা প্রচার করেছেন, সেই গার্গী মৈত্রেয়ীদের জায়গাতে তিনি এসেছিলেন এই পৃথিবীতে এক মহান শক্তি রূপে। এ কথা বিবেকানন্দের কথা, স্বামীজির কথা। কি আশ্চর্য ঘটনা জানেন? আমি ভীষণ সিমিলারিটি ভীষণ ভালো লাগে আমার, তাই আপনাদেরকে মাঝে মাঝে একটু বলতেও ভালো লাগে যে এই 1894 সাল যখন স্বামীজি এই চিঠিটা লিখছেন আমেরিকায় বসে স্বামী শিবানন্দজিকে, ঠিক সেই বছরই সেই সময়ই এই ভারতের বুকে জন্মাচ্ছেন ভারতী প্রাণা মাতাজি, যিনি ওই জন্মালেন 1894 সালে। স্বামীজির সেই স্বপ্ন সত্য হয়েছিল আরো প্রায় 60 বছর বয়স, 60 বছর পরে। সেই সালটা ছিল 1954 2 ডিসেম্বর। ভারতী প্রাণা মাতাজি প্রথম প্রেসিডেন্ট। এই সারদা মঠ প্রতিষ্ঠিত হলো সেই মঠের। আজ তারই উত্তরসূরি এসেছেন আমাদের কাছে, আত্মকাম প্রাণা মাতাজি। তিনি তারই পথ ধরে এগিয়েছেন, যিনি আমাদের মধ্যে আছেন। এই তিনি আপনাদের সামনে রয়েছেন। তো দেখুন 1894 সালে স্বামীজি বলছেন, চিঠি লিখছেন
ভারতী প্রাণা মাতাজি জন্মাচ্ছেন 1894। 60 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট হলেন। 1854 সালে প্রেসিডেন্ট হলেন। বেলুর সারদা মঠ প্রতিষ্ঠিত হলো এবং 1973 তার দেহ চলে যায়। প্রথম প্রেসিডেন্ট। তারপর থেকে এক এক করে করতে 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 আমরা এগোচ্ছি সামনের দিকে। আজ যিনি আছেন আমাদের মধ্যে, তিনি ওই মঠ থেকেই এসেছেন, সেই পথ ধরে এই মাতৃস্মৃতি মন্দিরে আপনাদেরই সামনে। আর আছে আমার বোন পিয়াসী, তার কথাটা তো আপনাদের বললাম। এবার বেশি কথা আর বলার দরকার নেই, অনেকটাই বলে ফেলেছি। আমাদের পরের কাজটা আমাদের করতে হবে। আমরা যেহেতু এটা উত্তরীয় পড়াবেন মাতাজিকে কল্যাণী ব্যানার্জি, উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবেন কল্যাণী ব্যানার্জি। এবার পুষ্পস্তবক দেবে ভালো নম্বর বিমলা ব্যানার্জি। আরে ভাই, ভালো নাম ভুলে গেছি। বিমলা ব্যানার্জি, তিনি পুষ্পস্তবক দেবেন, মাতাজিকে সম্বর্ধনা জানাবেন। এবং শর্মিলা মজুমদার, যেহেতু এটা রথের মাস, রথ আসছে আর 4 দিন পরে, মাতাজি অন্তরের রথ নিয়ে বলবেন, তাই জগন্নাথ তার কাছে এসেছেন যে তুমি আমাকে নিয়ে আমার ভক্তদের শোনাও তার কথা, আমি তোমার কাছে এলাম। তাই এই ছোট্ট উপহারটুকু দিয়ে আমরা এবার যাব আমার বোন পিয়াসী সেনবাগচির কাছে। তাকে উত্তরী দিয়ে এ করবে, সম্মানিত করবে। দাও পুষ্প দাস, আমাদের বহু পুরনো বহুদিনের সভ্য। এবার পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবে বিমলা ব্যানার্জি। বিমলা ব্যানার্জি। এবার একটা ছোট্ট শক্তি রূপিণী মাতাজি জগন্নাথ নিয়ে বলবেন, আর আমার বোন বলবে মায়ের কথা, মা দুর্গা রূপিণী, শক্তি রূপিণী মা। তাই আমি ওকে এই শক্তির প্রতিমূর্তি এটা দিয়েই আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। এক সুন্দরতায় ভরা অধ্যাত্ম পথে কেমন করে দেহরথে আমাদের ভেতরে যে ভগবান আছেন। আমার মাতাজির কথা শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল নজরুল ইসলামের সেই গানটা, একই খেলা খেলেছ আড়ালে বসি। সত্যি, তুমি কোন আড়ালে? তুমি কি মেঘের আড়ালে, না মাটির তলায় পাতালের আড়ালে, নাকি দেহের আড়ালে? এই দেহরথে তুমি আছো ছোট্ট শিশুর মতো। সেখানে একটা কথায় রয়েছে, তারকার অবিশ্বাসী, তারা তোমার কথায় চলে সব সময়। সত্যি তো, আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের বিবেচনা সবই তো ওই তার কথাতেই চলে। যে দেহরথে ভগবানের উপস্থিতি, সেই বামন এর উপস্থিতি,
ছোট্ট শিশুর মতো তিনি আছেন আমাদের অন্তরে সর্বশক্তি নিয়ে। তো একটা বিজ্ঞান দেখুন, বিজ্ঞানও এখানে ফেল করে যায়। মাতাজি যখন বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমাদের এই শরীরটা 208খানা হাড় দিয়ে তৈরি, আবার পুরীর রথ যখন তৈরি হয় ওই 208খানা কাঠ দিয়েই তৈরি হয়। 208খানা কাঠ আগে গুনে রাখা হয়, তাই দিয়ে রথটা সম্পূর্ণ করা হয়। তার মানে দেহ রথের সঙ্গে ওই চলার রথ একইভাবে মিলে যাচ্ছে। শুধু অধ্যাত্ম পথে একটু চিন্তা করতে হবে, একটু আমাদের ভাবনায় আনতে হবে। মাতাজি যা বললেন সেটা মনের মধ্যে গেঁথে নিয়ে আমরা যদি সেই পথে চলতে পারি আমাদের এ দেহরথ, তাহলে আমরা আশা করব আর পুনর্জন্ম হবে না। এটা অতীব সত্যি কথা। ঠিক আছে, মাতাজিকে আমার প্রণাম আবার জানাই। এবার আমরা আস্তে আস্তে এগোবো সহস্রের পারে। সহস্রের শেষে উপনীত হয়েছে একটা ছোট্ট মেয়ে। তার অনেক দিনের কত রাত জেগেছে, কত দিন জেগেছে, আমাকে মাঝে মাঝে ফোন করে, বলে দাদা এটা করছি, ওটা করছি, সেটা করছি, এগিয়ে যাও। আমিও বলি সত্যি আজকে সেই দিন, সহস্রের পারে সেই দিনটা আজ। তো দেখুন এবার আমাদের সেই চিন্তা ভাবনায় আসবো আমরা, কিন্তু তার আগে আপনাদের দুটো কথা আমি একটু জানিয়ে দিতে চাই। সেটা হলো, 1 নম্বর, আপনারা অনেকেই জেনে গেছেন 26শে জুলাই বেলুর মঠে প্রাণারাম চ্যানেলের মাধ্যমে যে ভক্ত সম্মেলন, সেই ভক্ত সম্মেলনে প্রচুর ভক্তের সমাগম হবে। সেখানে কোনো রকম টাকা পয়সার কথা চিন্তা না করে, শুধু ভক্তদের কথা চিন্তা করে সোমনাথ বাবুর লেখা একটা সুন্দর বই এবং আরো বিভিন্ন রকম উপঢৌকন সহ সেদিনের সেই অনুষ্ঠান। আপনারা যদি যেতে চান 3টে থেকে 7টা অবধি 4 ঘন্টার অনুষ্ঠান, 300 টাকার টিকিট। আমি জানি 3টে, যদি যাদের বলছি এরা যদি 3:30 যায় তুমি বসতে দিতে পারবে না, পরে আমাকে বিপদে ফেলবে, বলবে দাদা আপনি বলেছিলেন আমি 3:30 আসছি, 4 কথা বলতে নেই। যে আগে যাবেন সে আগে বসতে পারবেন। সুতরাং যদি আপনারা টিকিট নিতে চান, প্রায় শেষের পথে আর 150 টিকিট হয়তো আছে। আমি চাই যারা নিত্য এখানে যাতায়াত করেন, যাওয়া আসা করেন, তারাও আসুন, দেখুন এবং বুঝুন, ব্যাপারগুলো একটু উপভোগ করুন। তাই এই কথাগুলো বলা। টিকিট এখানে পাওয়া যাচ্ছে, আপনারা যদি কেউ চান নিতে পারেন, 300 টাকা টিকিট। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আগস্টের 2য় রবিবার সুভাষিস দাস তিনি আসবেন, আমাদেরকে বলবেন কাশীপুরের শ্রীরামকৃষ্ণ। আবার 15ই আগস্ট বিকেল বেলায় আরেকটা অনুষ্ঠান সেদিন হবে। সেদিন আসবেন অরিজিৎ দাস, অরিজিৎ সরকার, ভাই বোনেদের মিলন মেলা সকাল থেকেই হবে। আমার বোনেরা সব আসবে। আপনারা এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে, যদি চান আসতে পারেন, নয়তো বিকেল বেলায় অতি অবশ্যই আসবেন। এবার আমরা যাব সহস্রের পারে। আর বেশি কথা বলবো না। একটু আগেই বলছিলাম স্বামীজি মাকে বলছেন বস্তু, অর্থাৎ অবস্ট্রাক্ট। মা
সব কিছুর ঊর্ধ্বে এক শক্তি, মহাশক্তি। সেই শক্তিকে নিয়ে আমার বোন প্রচুর পড়াশোনা করে, সুন্দর কথা বলে, আমার খুব ভালো লাগে। তাই জন্য মাঝে মাঝেই ওকে ডাকি, আমরা ফোনে বিভিন্ন রকম কথা বলি। তো যাই হোক, ঠাকুর মাকে বলেছেন ওর সারদা, ওর সরস্বতী রূপ থেকে এসেছে জ্ঞান দিতে। সুতরাং সেই আরো ঠাকুর বলেছেন যে ও কালী, ও ত্রিপুরেশ্বরী, ও ভুবনেশ্বরী, ও দুর্গা রূপিণী জগদ্ধাত্রী। সুতরাং আমরা আজ শুনবো, এসব অনেক কথাই শুনেছি, আজ আমরা শুনবো শিব শক্তি মা সারদা। শিবকে ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুর স্বয়ং, তার শক্তি মা সারদা। সুতরাং আমরা আগামী 45 মিনিট একটু চুপ করে ফোনটাকে অফ করে আমরা শুনবো তার কথা। মাকে নিয়ে এবার আমাদের বক্তব্য, বক্তা পিয়াসী সেনবাগচি। আচ্ছা মায়েরা, বাবারা, আমি একটা কথা বলছি। আমি বললাম না যে মহারাজের এবার একটা বিশেষ সংখ্যা আমরা করেছি, তো সকলে তো আর নিবোধাতর গ্রাহক নন, জানতে পারবেন না, কিন্তু এটা খুব উচ্চ প্রশংসিত হয়েছে। মানে বড় মহারাজরা সবাই খুব ভালোবেসেছেন, সেজন্য আমি কয়েকটা কপি নিয়ে এসেছি। এমনি সংখ্যাগুলো লুজ 20 টাকা করে দাম। আমি ওটা রেখে যাব, আপনারা সভা শুনুন শান্ত মনে, তারপর একবার দেখবেন, নিচেই থাকবে। আমি তো এখন চলে যাচ্ছি, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা নেবেন।